জেতার বিষয়ে আমার থেকে আমার কর্মী বাহিনী বেশি আত্মবিশ্বাসী। আমি তো আত্মবিশ্বাসী বটেই, ভোটে দাঁড়িয়েছি জেতার জন্যই। তবে সাধারণ মানুষের পালস যা বলছে, আমার কর্মী সমর্থক ভালোবাসার মানুষ যারা সাধারণ মানুষ, তারা বলছে আইএসএফ জিতবে, খামচিহ্ন জিতবে। এইটা হচ্ছে আপডেট আর কি। তৃণমূল বিজেপি সমানভাবে। বিজেপি প্রধান শত্রু, কারণ এরা দেশের সংবিধান পাল্টাতে চায়, দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়। তারা হচ্ছে প্রধান শত্রু, আর তাদেরকে সহযোগিতা করছে তৃণমূল, যার কারণে তৃণমূল আমাদের শত্রু। আপনারা ক্রমশই বলে এসেছেন যে এবারে বিধানসভায় আইএসএফ ডবল ডিজিট নিয়ে বিধানসভা যাবে। গোটা পশ্চিমবঙ্গে আমরা আশা করি 10-এর অধিক সিট আমরা পাবো। তো সেই 10-এর মধ্যে কি এই কুলপি বিধানসভা না থাকলে 10-এর ডিজিটে যাবে কিভাবে? যদি না থাকে তাহলে 10-এর ডিজিট যাবে কিভাবে? 26 সালে আমাদের কাছে এটা মাইল ফলক। দেশের এবং রাজ্যের সরকার মানুষ যত তাড়াতাড়ি পারে বিদায় চাচ্ছিল, কিন্তু 26 সালে ছাড়া তো হবে না। তাই মানুষ তৈরি হয়ে গেছে এদের বিদায় দেবে। ভাতার রাজনীতি মানুষ চায় না। ভাতা ভাত দেয় না, ভাতা বিড়ি দেয়, চা দেয়, বিস্কুট দেয়, পান দেয়, জর্দা দেয়, গুটকা দেয়। কিন্তু ভাত দিতে গেলে উপার্জনের দরকার। স্থায়ী উপার্জনের জন্য আমাদের ইস্তাহারে বলা আছে যে একজন মানুষকে পরিবারের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই নির্বাচনে জেতার পরে। আর 100 দিনের কাজকে 200 দিনে রূপান্তরিত করা হবে। মানে ন্যূনতম মজুরি 600 টাকা। আর কৃষকের যে ফসল, তার ফসল উৎপাদিত ফসলের যে বাজার দর, তার 1.5 গুণ দাম দিতে হবে। ভর্তুকিতে বিদ্যুৎ সারের ব্যবস্থা করতে হবে। আর নারী নিরাপত্তা দিতে হবে। স্কুল কলেজ যে বন্ধ হচ্ছে ঢালাওভাবে, সেটাকে বন্ধ করতে হবে। স্কুলের শিক্ষকের ব্যবস্থা করতে হবে। স্কুল ছুট বন্ধ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন এলেই তখনই বলেন যে কে প্রার্থী আপনারা দেখবেন না, 294টা বিধানসভা আমি প্রার্থী, লোকসভা হলে মানে 42টা আসনে আমি প্রার্থী, আমাকে থেকে ভোট দিন। কিন্তু যখন কেউ চুরির দায়ে, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি ধরা পড়ে, তখন কিন্তু তিনি আর সেটাকে বাধা দেন। উনি প্রথম বলেছিলেন যে আমি গুন্ডাদের নেত্রী, সেই জন্য ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। আর পরে দেখা গেল উনি বললেন যে 25 তোরা খাবি আর 75 আমার পাঠাবি। তাহলে পশ্চিমবাংলার মানুষের কি উন্নতি হবে? ভাইপো চলমান সিঁড়িযুক্ত বাড়ি করেছে, আজকে সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়েছে, উপার্জনহীন হয়ে গেছে। এই রকম মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে এসআইআর আমার মানে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। আপনারা বলুন মমতা ব্যানার্জি বেঁচে আছে না মরে গেছে? কমরেড, আপনি কি বলবেন? আপনাদের জোট, বামফ্রন্টের জোট সমস্ত শরিক দল এবং আইএসএফের যারা আবামর ভোটার বা সমর্থক রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এই বার্তা, এই 26 সালের ইলেকশন, যে ভারতবর্ষের সংবিধান রক্ষা করতে হবে, যে একটা ইস্যুতে ভোট করতে চাচ্ছে, যে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য, মানে কর্মসংস্থানের জন্য, মানুষের স্থায়ী উপার্জনের জন্য, আজকের সংবিধান রক্ষার জন্য বামপন্থীদের সাথে সাথে আমাদের জোট শরিক যে প্রার্থী আব্দুল মালেক মোল্লাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের কুলপি শেষ হাসি আমরা হাঁটব। তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, এই ইলেকশনে জোট বাঁধুন, তৈরি হন। এই দুটো যে দল দেশের এবং রাজ্যের, এরা হচ্ছে মানুষকে ভাগ করতে চায়, বিভক্ত করে শাসন করতে যায়। এরা হচ্ছে পুঁজিপতির দালাল, এদেরকে ঝাঁটিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করতে। আমার নাম অজয় পুরকাইত, আমি কুলপি এরিয়া কমিটির সম্পাদক, সিপিআই এর পার্টি। 18 কিলোমিটার তো হবে অবশ্যই। আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব, দলের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি থাকছেন। তার সঙ্গে সিপিএম এর রাজ্য কমিটির নেতৃত্ব তুষার ঘোষ থাকছেন। আর আমরা তো যারা আছি সব আছি। সেটা ওইভাবে বলা যাবে না, তবে 7-8 হাজার লোক তো অবশ্যই হবে। আপনি দক্ষিণ 24 পরগনার আইএসএফের জেলা সভাপতি এবং আপনি দক্ষিণ 24 পরগনার কুলপিতে প্রার্থী হয়েছে, জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? আপনি দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি এবং আত্মবিশ্বাসী
যে আপনি এই জায়গাতে জিতবেন, সেই জন্য দক্ষিণ 24 পরগনার বহু সিট থাকলেও আপনি এই জায়গায় দাঁড়িয়েছেন। না, ওরকম ব্যাপার নয়। বহু সিট থাকলে এখানে পার্টি সিদ্ধান্ত করেছে আমাকে এখানে দাঁড়ানোর জন্য। আমার বাড়ি তো এখান থেকে 3 কিলোমিটার দূরত্ব, আমার এখানে থাকতে হচ্ছে। আগামী দিনে এখানকার মানুষ যদি চায় আমাকে ভোট দেবে, আমার জিতলে এখানে থাকতে হবে। সুতরাং আমি তো চাইতাম আমার বাড়ির কাছে। সুতরাং পার্টি সিদ্ধান্ত করেছে আমাকে এখানে দাঁড়াতে হবে, আমি পার্টির সিদ্ধান্তকে শিরোধার্য মেনে নিয়েছি। সুতরাং পার্টির ঊর্ধ্বে আমরা কেউ নয়, পার্টির সিদ্ধান্তের ঊর্ধ্বে কেউ নয় আমরা। হুমায়ুন কবিরের অডিও ভাইরাল হওয়ার পরে মমতা ব্যানার্জি বলছে যেরকম হুমায়ুন কবিরের অডিও ভাইরাল হয়েছে আপনাদেরও বলছে এনাদেরও যোগ আছে আইএসএফের সাথে দালাল করতে। ওনার অনেক কিছু মনে হচ্ছে, ওনার নিজেরই তো মানে বিজেপির সঙ্গে যোগ আছে। বিজেপির প্রত্যেকটা কর্মসূচি উনি তো বাস্তবায়িত করার চেষ্টা করছেন। উনি বলছেন যে আমার বুকের উপর দিয়ে, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে বলে আন্দোলনটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়ে মোদি বাবুকে ডেকে এনে বললে এবার তুমি এসআইআরটা করো। তাহলে উনি আর বিজেপি দুটো তো সমান। সুতরাং আলাদাকে সেটিং করছে, তার থেকে উনি তো সরাসরি বিজেপিকে মদত দিচ্ছে, বিজেপির হয়ে কাজ করছে। সুতরাং এটা আরো বেশি ভয়ঙ্কর দেশের মানুষের কাছে। ৭৪টা প্রকল্প ছিল, আরো 4টে যোগ করেছে, যুবসাথী থেকে শুরু করে 4টে যোগ করেছে। আপনাদের ওরা এত সুযোগ সুবিধা দিচ্ছে, আপনাদের কেন এত আত্মবিশ্বাস? আপনারা তবু জিতবেন, আপনাদের কেন ভোট দেবেন? ৭৪টা প্রকল্প দিয়ে কি করছে? মানুষের তো হাতে থালাবাটি ধরিয়ে দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ভিড় করার সময়। সমান আমি রোজগার করে মাথা উঁচু করে বাঁচবো সম্মানের সঙ্গে, সেটা বাদ দিয়ে তুমি ১,৫০০ টাকা নাও আর ভোট আমার দাও, এটা ভালো? না আমি রোজগার করে ১০,০০০ টাকা ইনকাম করবো, মাথা উঁচু করে ছেলে মেয়ের মানুষ করবো, কোনটা ভালো? ভাতার রাজনীতি আমরা চাই না, আমরা ইনকাম উপার্জনের রাজনীতি চাই। মানুষের চাকরি দিতে হবে, সুযোগ দিতে হবে। সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। বিধানসভার আগামী ভোটারদের কি বার্তা দেবেন? এখানকার মানে বিধানসভার স্থানীয় প্রচুর সমস্যা আছে, আমি সেগুলো অ্যাড্রেস করেছি, আমার লিফলেটে আছে লম্বা। তার প্রধান হচ্ছে গিয়ে অন্যতম হচ্ছে রাস্তার সমস্যা। আপনি গ্রামে ঢুকলে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, তাহলে রাস্তার সমস্যা আছে। স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা আছে, শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে, রোজগারের সমস্যা সব থেকে বড় সমস্যা। এখানকার ম্যাক্সিমাম মানুষ নিজের উপার্জনের জন্য বাইরে গিয়ে থাকতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এটা সব থেকে বড় সমস্যা আমি মনে করি। কর্মতীর্থ বানিয়ে সেখানে গরু ছাগলের বাস করার জন্য দিয়ে রেখেছে। এই সব সমস্যার সমাধানের জন্য আমি আওয়াজ তুলবো, লড়াই করব, আদায় করার চেষ্টা করবো। ধন্যবাদ। সাধারণ মানুষকে বলে সিপিএমের মতো জেতার বিষয়ে আত্মবিশ্বাসী আপনাদের প্রার্থী, জোটের প্রার্থী আব্দুল মালিক মোল্লা। লাঠি ছুটতেছে লাগবে। আরে গ্যাসের দাম 1000 টাকা, গরিবের পকেট ফাঁকা, এই বিজেপি আর না। গ্যাসের দাম 1000 টাকা, গরিবের পকেট ফাঁকা, এই বিজেপি আর না। চাকরি হবে শিক্ষা শেষে, নৌচাঁদ ভাই বলছে এসে, বেকার যুবক বলছে তাই, মালিক ভাই তোমার চাই। চাকরি হবে শিক্ষা শেষে, নৌচাঁদ ভাই বলছে এসে, বেকার যুবক বলছে ভাই মালিক